মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আমি বলেছিলাম যে সন্ধ্যা ঠিক 6টায় আমি তোমাদের ওবিসি কেস সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আসছি। তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে, স্টাফ নার্সের জন্য অপেক্ষা করে আছো, জয়েন্টের রেজাল্ট এখনও পাবলিশড হচ্ছে না তার জন্য অপেক্ষা করে আছো, এএনএমের পোস্টিংয়ের জন্য অপেক্ষা করে আছো, তোমাদের যে কলেজের অ্যাডমিশান সেটা মেরিট লিস্ট পাবলিশড হওয়া অনেক দেরি হবে কি না, এই বিষয়গুলোর উপর মেনলি প্রভাব পড়ছে কিন্তু ওবিসি কেসটা। দেখো, তোমরা যতটা সহজ মনে করছো যে ওবিসি কেসটা তাড়াতাড়ি মিটে যাবে, ঠিক ততটা কিন্তু না। সুপ্রিম কোর্ট থেকে যখন কোনো একটা অর্ডার বের হয়, সেটা কিন্তু বিশেষ করে যেমন সংরক্ষণের ক্ষেত্রে সেটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করে। তো এই যে সুপ্রিম কোর্ট একটা রায় দেবে, হ্যাঁ, সেটা কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো তাহলে কি এই সময়ের মধ্যে বাকি জিনিসগুলো হবে না? অর্থাৎ ফর্ম ফিল আপ বলো, কলেজের ভর্তি বলো, রিক্রুটমেন্ট প্রসেস বলো, জয়েন্টের কাউন্সিলিং বলো, জয়েন্টের রেজাল্ট বলো, এগুলো কি তাহলে হবে না? হ্যাঁ, তারও সমাধান আছে, আমি ডিটেলস তোমাদের সেটা বলবো। সুপ্রিম কোর্টের এই রায়টি কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে একটা নজির সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তাই যে তোমরা ভাবছো যে সহজে মিটে যাবে, সেটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবারে আসছি আর একটু জাস্ট তোমাদের ওবিসির ইতিহাসটা বলি যে কেন আজকে আমরা এই পর্যায়ে আসছি, এই পর্যায়ে এসে কেন এরকম ঘটনাগুলো হচ্ছে সেই বিষয়টা একটু জাস্ট তুলে ধরি। প্রথম কথা, 2010-এর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 66টা জনজাতি ছিল, তারা ওবিসির আওতায়। তাদের 7% সংরক্ষণ উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ ছিল। ঠিক আছে, পরবর্তীকালে টিএমসি অর্থাৎ দিদির সরকার আসার পরে নতুন করে সার্ভে করে ওবিসি যে লিস্টটা সেটা হচ্ছে আরও বাড়িয়ে দেওয়া হলো, অত অনেক জনজাতিকে ওবিসি করে দেওয়া হলো। হ্যাঁ, সেটা এবং সেখানে ওবিসি এ এবং ওবিসি বি দুটো বিভাজন হয়ে গেল। ওবিসি এ তারা 10% সংরক্ষণ পেল, ওবিসি বিটা 7%ই রইল। ঠিক আছে, এবার এখান থেকেই মেইন ঘটনার সূত্রপাত। এবার এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা পড়ল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে যখন মামলা পড়ল, সেটা গড়াতে ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা, এনাদের ডিভিশন বেঞ্চে একটা 22 তারিখ 2024 সালের মে মাসে 2024 সালে 22 তারিখে একটা ফাইনাল জাজমেন্ট আসলো। কি জাজমেন্ট আসলো? যে 2010-এর পরবর্তী সময়ে যে সমস্ত জনজাতিকে ওবিসির আওতায় আনা হয়েছে, তাদের সার্টিফিকেটটা ইনভ্যালিড, মানে সেগুলো বেআইনি। হ্যাঁ, কেন বেআইনি? যে সরকার সেগুলোকে রাজনৈতিক সুবিধার্থে সেই জনজাতিগুলিকে ওবিসি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে, এই একটা অভিযোগ। আরও নানান অভিযোগের ভিত্তিতে এই যে পরবর্তী যে জনজাতিগুলো অন্তর্ভুক্ত হয়েছিল ওবিসি ক্যাটাগরিতে, তাদের সার্টিফিকেট বাতিল করে দিল। প্রায় একবারেই 5 লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল বলে গণ্য হলো, যে এরা ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা এরা এই সার্টিফিকেটগুলো পাবে না, এই সার্টিফিকেটগুলো দেখিয়ে। কিন্তু আগেরগুলো ঠিকই আছে, 2010-এর আগেরগুলো। ঠিক আছে, তো এই বিষয়টা তারা উল্লেখ করলো জাজমেন্ট কপিতে, এবং এটাও বললো যে এতদিন যারা এই সার্টিফিকেটের সুবিধাগুলো নিয়েছে তাদের উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে নতুন করে এই সার্টিফিকেটগুলো দেখিয়ে ওবিসি সুবিধা নেওয়া যাবে না। তো এই রায়টা যখন বের হলো, তো নানান মহলে তো একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো। যারা বাতিল হয়ে গেল তাদের মধ্যে খুব একটা সঞ্চার হলো। যারা অনেক গোষ্ঠী আছে যারা প্রকৃতপক্ষে ওবিসি আওতায় তাদের আনা যেত,
হ্যাঁ, তারা হচ্ছে সমর্থন করলো যে ঠিকই আছে, যারা মানে আসল ওবিসি আওতায় আনা দরকার তাদেরকে না আনে অন্য সম্প্রদায়গুলিকে আনা হচ্ছে। তো যাই হোক, নানান একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তো রাজ্য সরকারে এই রায়টা মানলো না, তারা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে তারা প্রথম কেস ফাইল করলো এই রায়ের বিরুদ্ধে হচ্ছে 18 তারিখ জুন মাসের। মে মাসের 22 তারিখে এটা 24-এ ক্যান্সেল হলো পরবর্তী সার্টিফিকেটগুলো। আর জুনের 18 তারিখ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে, ঠিক আছে, 2024 সালে। তো তারপরে নানান রকম শুনানি, বিভিন্ন সময় শুনানির মধ্য দিয়ে তো রাজ্য সরকার একটা সময় যে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি লড়েছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল, তিনি দাবি করলেন বা তিনি একটা আবেদন রাখলেন যে তাদেরকে 3 মাস সময় দেওয়া হোক। এই 3 মাসের মধ্যে সেই তালিকাটা বা নতুন করে সার্ভে করে বা নতুন করে কোনো গোষ্ঠীকে আনা, এই ওবিসি আওতায় আনা যায় কি না সেটা নিয়ে নতুন করে সার্ভে করে তারা লিস্ট একটা সাবমিট করবে, ঠিক আছে। তারপরে সুপ্রিম কোর্ট সেটাকে সায় দিল এবং রাজ্য সরকারকে যথারীতি 3 মাস সময় দিল এবং এটাও বলল যে তোমার হচ্ছে 2025 সালের জুলাই মাসের এটার শুনানির দিন ধার্য করা হবে, ঠিক আছে। তো সেই মতো রাজ্য সরকার যখন 2025-এ মার্চে 18 তারিখ যখন এই বিষয়টা রাজ্য সরকারকে জানালো সুপ্রিম কোর্ট, তখন রাজ্য সরকার 3 মাস কি করলো না করলো সেটা আমি বিস্তারিত আসছি না। তারপরে 3 মাসের পরবর্তী সময়ে ওবিসি নতুন লিস্ট তারা পাবলিশ করলো, সেখানে নতুন ক্যাটাগরি অন্তর্ভুক্ত হলো। তো এই নতুন লিস্টটা নিয়ে আবার হাইকোর্টে কেস পড়লো, ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্টে বলা ছিল যে 2025-এ জুলাইয়ে সেটা শুনানি পড়বে। যাই হোক, শুনানির ডেট 22শে জুলাই আগে ফিক্সড ছিল, তারপরে হচ্ছে এখন 29শে জুলাই সেটা ফিক্সড হয়ে আছে। যেহেতু সুপ্রিম কোর্টে কেসটা বিচারাধীন, রাজ্য সরকার হাইকোর্টকে বলে দিল যে সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন সেহেতু আমরা সুপ্রিম কোর্টের দিকেই এগোতে চাই, হাইকোর্টে আপাতত সেটা স্টপ থাকুক এবং সেটা হাইকোর্টে তখন পিছিয়ে দেওয়া হয়। 24 তারিখ নাগাদ একটা 24শে জুলাই বোধহয় একটা সম্ভবত ডিভিশন বেঞ্চে একটা শুনানি হওয়ার কথা। যাই হোক, তো এখন হাইকোর্টে সুপ্রিম কোর্টে তো 29 তারিখে জুলাই এই যে ওবিসি কেসটা শুনানি হবে, এটাই হচ্ছে মূল ওবিসি কেস, ঠিক আছে। তো রাজ্য সরকার হয়তো নিজেও জানে যে এই কেসটার যে সমাধান আস্তে আস্তে অনেকটা সময় লেগে যেতে পারে। তো দেখা গেল আরও 2 মাস সময় লাগতে পারে বা 1 মাসও হতে পারে, ঠিক আছে। তো যেহেতু শুনানি পর্ব, তোমরা জানো যে কোনো একটা কেস কোর্টে উঠলে সেটা শুনানি ডেটের পর ডেট দিতে দিতে অনেকটা সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে যদি সময় বেশি লাগে, তো তার জন্য রাজ্য সরকার আর একটা বিষয় এমএ ফাইল করলো ওবিসির বিষয়ে, যেইটা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এই এমএ ফাইল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন একটা করলো, এমএ ফাইল করলো। সেই এমএ ফাইলটা সেটা করেছিল 23 তারিখে, 2025 সালের জুন মাসের 23 তারিখ এই এমএ ফাইলটা করে। কি বিষয়ে এমএ ফাইল? যে আমরা যে অ্যাডমিশানগুলো নিচ্ছি বা ফর্ম ফিল আপগুলো হবে বা রেজাল্ট পাবলিশ করব বা কোনো পরীক্ষা নেব, যে এই বিষয়গুলোতে নতুন করে যখন করব সেক্ষেত্রে আমরা ওবিসি বিষয়টা, ওবিসি যে ক্যাটাগরিটা, তাহলে এই বিষয়টা আমরা কি করব এ নিয়ে আমাদের একটা ডিরেকশান দিন। সেটা সুপ্রিম কোর্টে তারা এমএ ফাইল করে একটা আপিল করলো। সেই এমএ ফাইলের ডায়েরি নাম্বার হচ্ছে 3401620225। তোমরা ভালো করে এই ডায়েরি নাম্বারটা মনে রাখবে, ঠিক আছে, কারণ তোমাদের ক্ষেত্রে এটা আপাতত ভাইটাল। তোমাদের যে নার্সিং এন্ট্রান্সে ফর্ম ফিল আপ হচ্ছে না, সেটা কিন্তু মূল ওবিসি যে মামলা সেটার দিকে তাকিয়ে তোমাদের লাভ নেই। সেটা কবে ডেট পড়ুক বা সেটা যদি তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি মিটে যায় তাহলে আরও ভালো। কিন্তু তোমাদের মেইন বিষয়টা হচ্ছে এমএ ফাইলটা। এমএ ফাইলে কি ডিরেকশন আসে
সেইটাই তোমাদের আসল বিষয়। এমএ ফাইলে যদি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দেয় যে তোমাদের 2010-এর আগের ওবিসিটা নিয়ে কাজ চালিয়ে যাও, তাহলে রাজ্য সরকার বাধ্য হবে যে তোমাদের এই যে নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ থেকে শুরু করে আদার্স যে জয়েন্টের রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে বা অন্যান্য যে বিষয়গুলো, যে যদি বলে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রেও তোমরা এই 7% সংরক্ষণ আগের ওবিসি নিয়েই করতে পারো, তাহলে এসএলএসটি বলো বা তোমাদের নার্সিং যে তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বলো, এএনএমের পোস্টিং বলো, এগুলো কিন্তু হবে। সেটা সুপ্রিম কোর্টের ডিরেকশান চাই সেটা পাওয়া যাবে এই এমএ ফাইলটা থেকে। তাই তোমরা অনেক চ্যানেলে দেখছো যে অনেক ওবিসি কেসের শুনানি পিছিয়ে গেল 29শে জুলাই। বাবা, আমার সেটা মেইন কেসটা বা মূল কেসটা আমার এখন দরকার নেই। সেটা কবে ফয়সালা হবে সেটা কিন্তু অনেক লেটও হতে পারে। আপাতভাবে সাময়িকভাবে ওবিসিটাকে নিয়ে সরকার কি করবে সেটা যে ডিরেকশানের জন্য যে এমএ ফাইল করেছিল সেইটাই দরকার আসল। সেইটা কবে উঠতে চলেছে? 18 তারিখ ওঠার কথা ছিল গতকালকে, অর্থাৎ 28 জুলাই, তো সেটা ওঠেনি। 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কোনগুলো লিস্টেড হবে সেটা এখনও জানা যায়নি। যদি 21 থেকে 25-এর মধ্যে লিস্টেড হয় বা হাইকোর্ট থেকে 24-এ যদি একটা নতুন ডিরেকশান পাওয়া যায়, সেগুলো যদি সরকার মেনে নেয় তাহলে কিন্তু হবে, ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের ডিরেকশন হলে তো সেটা মানতেই হবে, সেখানে আর কিছু করার থাকবে না। কারণ দেখা গেল ওবিসি কেস ফাইনাল যে মূল যে কেসটা সেটা মানে ভার্ডিক্ট আসতে দেখা গেল 4-5 মাস লেগে গেল, তখন সরকার কি করবে? বাধ্য হয়ে এই ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে, কিচ্ছু করার থাকবে না। তাই তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা। অযথা তোমরা টেনশন করবে না, তোমরা এমএ ফাইলটা শুধু মাথায় রাখবে যে এমএ ফাইলটা কবে উঠতেছে, কি ডিরেকশনটা হচ্ছে, ঠিক আছে। আশা করি এই জুলাই মাসেই তোমাদের এমএ ফাইলটা উঠবে এবং তোমরা একদম ক্লিয়ারলি সব বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে মূল মামলাটা কবে ফয়সালা হবে সেটা পরের বিষয়। যাই হোক, তোমরা অনেকটা সময় নিয়ে দেখছো, অবশ্যই সকলে ভালো থাকবে এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে।